প্রতিনিয়ত আল্লাহর কাছে এটা চাওয়া যে আমাকে তুমি আরো বেশি শান্ত করো, আমাকে একেবারে শান্ত নদীর মতো করে ফেলো। তাৎক্ষণিক দৃষ্টিতে মনে হবে অমুক ঠকাচ্ছে তমুক ঠকাচ্ছে, কিন্তু আপনাকে ভাবতে হবে ঠকাক, আমি ঠকে যেতে রাজি, কিন্তু ভেতরে ভেতরে আপনি কখনোই ঠকবেন না। আপনার হৃদয়টা যদি সমুদ্রের মতো করে ফেলেন, সেই সমুদ্র থেকে কেউ এক বালতি জল নিলে একটু কমবে না, আর সমুদ্র থেকে গ্যালন গ্যালন পানি নিলেও কমে না। আমার মনে হয় হৃদয়টাকে সমুদ্রের মতো রাখাটাই শ্রেয়, ছোট পুকুর কিংবা জলাশয়ের মতো না রাখলে খুব ভালো হয়। মন যদি বড়ই করব তো সমুদ্রের মতো বড় করব, যত পারি জল নিয়ে যা, কিছুই যায় আসে না আমার। আর যারা কঞ্জুস তারা হয়তো বা ওই যে শৈবাল দিঘিরে বলে উচ্ছে করে শির, লিখে রেখো এক ফোঁটা দিলাম শিশির। তারা হয়তো এক ফোঁটা শিশির দিয়ে বলবে যে আমি কিন্তু তোমাকে এক ফোঁটা শিশির দিয়েছিলাম। আপনার সেটাকেও অবজ্ঞা করার দরকার নেই, আপনি বলুন যে হ্যাঁ আমি ওটাতেই কৃতার্থ, ভাগ্যিস তুমি দিয়েছিলে, তাহলে আজকের মতো টইটুম্বুর হতে পারতাম না। এই যে কাউকে স্বীকার করাটা, এটাও ভালো। কেউ যদি বলে তোমাকে আমি 1টা টাকা দিয়েছিলাম আর আজকের প্রোগ্রেসের জন্য ওই 1 টাকাই দায়ী, আপনি বলবেন ডেফিনেটলি, কারণ সেই 1 টাকা না হলে আমার ফিগারটা হতো না ওরকম। কারণ দেখেন 1 কোটি থেকে 1 টাকা সরিয়ে ফেললে কিন্তু 1 কোটি ফিগারটা হয় না, কোথাও নষ্ট হয়। সুতরাং 1 টাকার মূল্য আছে। সুতরাং কেউ যদি বলে যে তোমার জীবনের জন্য আমার অমানবিক অবদান, একেবারে মাথা নুইয়ে বলা উচিত অবশ্যই, তুমি না থাকলে আমি হয়তো বা পারতাম না আজকে। তাতে কিচ্ছু হবে না, লোকটা হ্যাপি থাকলো, আপনারও ভালো লাগলো। বিশ্বাস করেন, তর্ক করে না একটু নিজে ভালো থাকা যায় না। আর সবচেয়ে বড় কথা কি, কারোর কৃতজ্ঞতা জ্ঞাপন করার মধ্যে, কারোর কাছে তার অবদান স্বীকার করার মধ্যে যে প্রশান্তি, এই প্রশান্তি যে একবার পায়, সেই ভিক্ষুকের কাছেও গিয়ে বলে তুমি আমাকে দোয়া করেছিলে বলেই আজকে আমি গাড়ি চড়ে বেড়াচ্ছি। ভিক্ষুকও ভালো থাকলো, আপনিও ভালো থাকলেন। মানুষের অবদান স্বীকার করলে আমার মনে হয় না দোষের কিছু, ভালো থাকা যায়।